আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার ছেলের খুব পছন্দের একটা কারি, বিফ বল কারি। এটা আমার ছেলের অনেক বেশি পছন্দ। এখানে আমি কিমা নিয়ে নিয়েছি, বিফ কিমা। পেঁয়াজ কাঁচামরিচটাও আমি কিমা করে নিয়েছি। একটু ঝাল ঝাল হলে এটা খেতে অনেক বেশি ভালো হয়। 2টা ডিম নিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট মিলিয়ে 1 চা চামচের মতো নিয়ে নেব আমি। এই তো এবার আমি গরম মশলা গুঁড়ি দিয়ে দিব। এটা প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিব। এখানে সব মশলা একত্রে করে করা আছে। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি 1 চামচের একটু কম নিয়ে নিলাম। আর এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। এটা ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার সবগুলো মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করতে হবে। চামচের চাইতে হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে সবগুলো মিক্সড করে নিতেছি। খুব ভালো করে মিক্সড করতে হবে। তো আমি এখানে প্যানে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি একদম ব্রেস্তা করে ভাজবো। ভাজা ভাজা হয়ে আসতেছে। ঘির যে ফ্লেভারটা বেরোচ্ছে অনেক ভালো লাগতেছে ফ্লেভারটা। এই তো পেঁয়াজ প্রায় হয়ে আসতেছে। পেঁয়াজটা যখন প্রায় ব্রেস্তা হয়ে আসবে, এই তো প্রায় ব্রেস্তার হয়ে এসেছে। এখানে আমি এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিব। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি অলরেডি কোপ্তাতে লবণ দিয়েছি। এতে একটু ভালো করে কষিয়ে নেব। একদম আদার যে কাঁচা ফ্লেভারটা সেটা যেন না থাকে। সামান্য একটু পানি দেব। পানিটা প্রায় হয়ে এসেছে। এতো এখানে আমি এখন আমার ঘরে করা ছিল রোস্টের মশলা, সেটা আমি দিয়ে দেব। আজকে আমি এটা দই দিয়ে করব না, এর জন্য আমি রোস্ট মশলা দিলাম। কারণ দইটা খুব কম পছন্দ করে। এটা ভালো করে কষানো হলে এর উপরে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি ফিশ বলগুলো দিয়ে দেব। এ সময়ে চুলার আঁচটা একটু কম রাখবেন, যাতে করে ওটা ফেটে না যায়, কারণ কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি। এই তো এখন এটা সেট হয়ে গেছে। এখন আপনি বাড়িয়ে দিতে পারেন, চুলা সমস্যা নেই। আমারটা প্রায় হয়ে এসেছে। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এত 5 মিনিট পর আমার এই অবস্থা। এখন আমি এখানে আমার টমেটো পিউরি করা ছিল, সেটা একটু পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। টমেটো ফ্লেভারটা খুব ভালো আসে বিফ কারিতে। এ তো আমার প্রায় হয়ে এসেছে। থিকনেসটা প্রায় এরকম থাকবে। এরকম থাকলে জুসিনেসটা বজায় থাকে, খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো আমার হয়ে গেছে। আমার ছেলের অনেক পছন্দের একটা রেসিপি। দেখি ও খেয়ে কী বলে। সবাই ভালো থাকবেন।